নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে নিয়ে চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কুমড়ো ফুলের বড়া। কিভাবে তৈরি করব চলো দেখে নিই। তো প্রথমে আমি দেখো কিছুগুলো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। আর এখানে আমি একটু আতো ভিজিয়ে রাখবো আর মুসুরি, মসুর ডাল দিয়ে বড়াটা হবে। তো আমি এখানে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর আমার মুসুরিটাও বাটা হয়ে গেছে আর আতপটাও বাটা হয়ে গেছে। আতপ চাল দিলে বড়াটা বেশ মুচমুচে হয়, খেতেও টেস্টি হয়। তো চলো ভালো করে এই উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিই। আর আমি এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা, আদা কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো কুচিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দেব আর একটুখানি পরিমাণ মতন হলুদ। আর 1 চামচ দিলাম মরিচের গুঁড়ো। এটা তোমরা চাইলে মরিচের গুঁড়োটা অ্যাড নাও করতে পারো, কারণ এটা ঝাল হলেই বেশি ভালো লাগে। আর এটা কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সেও চায়ের সাথে চলবে। এই শীতের দিন বেশ গরম গরম চা আর স্ন্যাক্স খুব জমে যাবে। আর দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু বড়াগুলো রিফাইন অয়েলে ভাজবো। তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো। তো এটা যেহেতু স্ন্যাক্স হিসাবে ব্যবহার হবে, ওই জন্য রিফাইন অয়েলে ভাজলে খেতে টেস্টি হবে। তো আমার কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। তো টিফিনের স্ন্যাক্স রেডি। তো গরম গরম চায়ের সাথে দারুণ মজা লাগবে। তো চলো আমি একটা টেস্ট করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে টেস্ট। তোমরাও বাড়িতে ট্রাই করবে। আর ভালো লাগলে একটা কমেন্টটা আশাই তো করতেই পারি। তো চলো আজকের মতন টাটা। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো।